আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা রিসেন্টলি আমাদের শূন্য থেকে ইংলিশ স্পোকেন নামে একটা কোর্স শুরু করেছি এবং সেটা শুরু করার পর থেকে আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি, ভাইয়া শুরু করি কিন্তু এই আগ্রহটা ধরে রাখতে পারি না। সো কিভাবে এই আগ্রহটা ধরে রাখা যায়? তো আমি আজ আপনাদের সাথে 5টা জিনিস শেয়ার করব যেগুলো ফলো করে আপনি এই আগ্রহটা ধরে রাখতে পারবেন এবং ইনশাল্লাহ খুব ভালোভাবে ইংরেজি শেখার জন্য এগুলো আপনাকে খুবই ভালো কাজে দিবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো প্ল্যান ইওর লার্নিং। এখন কথা হলো আমরা এটা সবাই জানি যে আমাদের প্ল্যান করে করতে হবে, কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো আমরা যখন অনেক মানুষ মিলে একসাথে থাকি না, যারা একসাথে শিখছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যায়। হয়তো ইংলিশ শিখছি, সেখানে নিজে একা একা শিখছি, অ্যান্ড এই কারণে যেটা হয় সেটা হলো আমরা আমাদের উন্নতিটা বুঝতে পারি না। তো সেটা বোঝার জন্য কি হয়, আমি এখানে যেটা লিখেছি যে ছোট ছোট প্রতিদিনকার অভ্যাসগুলোই বড় সফলতা এনে দেয়। এখন এটা করার জন্য আমাদের যদি কেউ প্ল্যান করে দিত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। তো এরকম প্ল্যান করে দেওয়ার ব্যবস্থাটা আসলে আমাদের সবসময় হয়ে ওঠে না, কারণ সবসময় আমাদেরকে গাইড করবে এরকম কাউকে পাওয়া যায় না। আমরা রিসেন্টলি যে শূন্য থেকে ইংলিশ স্পোকেন কোর্সটা শুরু করেছি, সেটার জন্য আমরা একটা চ্যাট বক্স খুলেছি টেলিগ্রাম একটা অ্যাপ, যেটা প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা মেসেঞ্জারের মতো। ওই গ্রুপটাতে এইগুলো নিয়ে কথা বলি যে কোন কোন দিন আমরা কি ভোকাবুলারিজ পড়বো এবং ওই ক্লাসগুলো সম্পর্কে আমরা যে পরবর্তী কথাবার্তা সেগুলো সেখানে বলে থাকি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা প্রতি সপ্তাহে একটি করে লাইভ সেশন করব। তো লাইভ সেশনে যেটা হবে সেটা হলো আমাদের যে প্র্যাকটিস, অর্থাৎ আমরা প্র্যাকটিস করার জন্য মানুষ পাই না, ওই সমস্যাটা হচ্ছে দূর হবে। এবং আমি আশা করি এই যে ছোট ছোট প্ল্যানগুলো, এগুলো আমাদেরকে ভালো করে ইংলিশ শিখতে অনেক সহযোগিতা করবে। সো আপনি যদি এখনো জয়েন করে না থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে চ্যাট বক্সটিতে জয়েন করে নেন। আমি আশা করি আপনার জন্য খুবই কাজে দিবে। সেকেন্ড জিনিসটা সেটা হলো ইউজ ইংলিশ ফর সামথিং ইউ এনজয়। মানে আপনি হয়তো গান শুনতে ভালোবাসেন, আপনি হয়তো মুভি দেখতে ভালোবাসেন, আপনি হয়তো নিউজ পেপার পড়তে ভালোবাসেন। এখন যেটা করতে হবে, শুধু ওটা আপনি আগে যে ভাষায় শুনতেন, হয়তো বাংলাতে শুনতেন, এটা একটু চেঞ্জ করে ইংলিশে নিয়ে আসুন। দেখবেন যখন আপনি ইংরেজি শিখছেন তখন ইংরেজিতে গান শুনতে গেলে জিনিসটা খুবই আপনার কাছে অন্যরকম মজাদার লাগবে। এবং ইংলিশ অনেক ভালো ভালো গান আছে, সেগুলো ইউটিউবে সার্চ দেন। প্রথম হয়তো এরকমভাবে বুঝবেন না, তো যেটা করতে হবে সেটা হচ্ছে লিরিক্স দেখবেন, লিরিক্স দেখে দেখে শুনবেন, শুনে ওই জিনিসগুলো পড়বেন এবং অনেক মজা লাগবে, প্লাস বুঝতেও পারবেন, ব্যাপারগুলো অনেক বেশি এনজয় করবেন আপনি। তারপর মুভি দেখতে পারেন, ইংলিশ অনেক ভালো ভালো মুভি আছে যেগুলো হচ্ছে দেখতে পারেন। এই ভিডিওটাতে গিয়ে আপনি দেখে আসতে পারেন। আমরা 5টা মুভি সাজেস্ট করেছি যেগুলো আপনাকে ইংলিশ শিখতে অনেক সহায়তা করবে। সো এবার হচ্ছে আমরা 3 নাম্বার জিনিসটা দেখি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস। দেখেন আমার প্রথম দিনই কিন্তু কেউ ঠিক মতো হাঁটতে পারেনি। এখন কথা হলো ওই সময় যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজ আপনি হাঁটতে পারতাম না। সো প্রথম আমরা ভুল করব, এটা একদমই স্বাভাবিক। এবং কেউই আমার মনে হয় প্রথম দিনই এসে খুব ভালো ইংরেজি বলা শুরু করেনি। সো আপনি যদি ভুল করেন এটা একদম পারফেক্ট, কেউ আপনার এই ভুল নিয়ে হাসাহাসি করলেও কোনো দরকার নাই তাদের এই হাসাহাসির দিকে নজর দাও। জাস্ট নিজের প্ল্যানটার দিকে হচ্ছে স্টিক হয়ে থাকেন এবং এই চেষ্টাটা সবসময় চালিয়ে যান। ইনশাল্লাহ খুবই ভালোভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা রেকর্ড অ্যান্ড লিসেন করলে যেটা হয়, নিজের ভুলগুলো খুবই ভালো করে বোঝা যায়। যেমন আপনি হয়তো আজকে কতগুলো সেন্টেন্স শিখলেন, সেগুলো একটু বলা ট্রাই করেন। আজকে হয়তো আপনি একটা ক্লাস থেকে বা লেসন থেকে কোনো একটা কিছু শিখলেন, সেটা একটু বলা ট্রাই করেন, দেখবেন খুবই ভালোভাবে আপনি আপনার এই জিনিসটা ইমপ্রুভ করতে পারবেন। আপনি ভুল বুঝতে পারবেন এবং সেগুলো পরবর্তীতে আর আপনার হবেই না। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগে, এটা হচ্ছে রিভাইজ ইউর ভোকাবুলারি। আমরা সবাই বলে থাকি ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। তো এই ভোকাবুলারি শেখাচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা আমার কাছে লাগে হচ্ছে রিভাইজ। আপনি যদি ভোকাবুলারি শিখেন এবং সেগুলো প্রয়োগ না করতে পারেন, অর্থাৎ সেগুলো দিয়ে কথা না বলতে পারেন, তাহলে আলটিমেটলি কিন্তু সেগুলো ভুলে যাবেন। সো আমরা একটু আগে আমি আপনাকে যে টেলিগ্রাম চ্যাট বক্সটার কথা বলেছি, সেখানে আমরা কিন্তু চাইলেই আমরা যে নতুন ভোকাবুলারিগুলো শিখছি সেগুলো দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। আমরা হয়তো কোনো কিছু লিখবো, সেটা কিন্তু আমরা সেগুলো ইউজ করে লেখাটা লিখতে পারি। আপনার যদি ফ্রেন্ড থাকে, আপনি চাইলে মেসেঞ্জারও একটা গ্রুপ খুলে সেখানে এটা প্র্যাকটিস করতে পারেন এবং এটা অনেক বেশি কাজে দিবে। আপনার যে নতুন ভোকাবুলারিগুলো শিখছেন এগুলো আপনি ঠিকমতো প্রতিদিনকার কাজে ইউজ করতে পারবেন যদি আপনি এই রিভাইজটা সুন্দর মতো করেন। এই 5টি টিপস ছিল, আমি আশা করি এগুলো আপনাদের অনেক বেশি সহায়তা করবে ইংরেজি শেখার আগ্রহটা ধরে রাখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।